কিউট কিউট রসগোল্লা বানিয়েছি। মাত্র হাফ কেজি দুধ দিয়ে কতগুলো মিষ্টি, 26টা মিষ্টি বানিয়েছি মাত্র হাফ কেজি দুধ দিয়ে। বিশ্বাসে যাবে না এতগুলো মিষ্টি বানিয়েছি। প্রতিটা মিষ্টির ভিতরে রসে ভরপুর, ভেতরটাও কত সুন্দর সফট হয়েছে। হাফ কেজি দুধ দিয়ে এত সুন্দর মিষ্টি হবে না বানালে বুঝতেই পারবে না কেউ। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে হাফ কেজি দুধ দিয়ে রসগোল্লা বানাবো। এর জন্য হাফ কেজি দুধ নিয়েছি, বলক আসছে। এখন আমি 3 চামচ ভিনেগার দিয়ে আর 3 চামচ পানি মিশিয়ে দুধের ছানাটা কেটে নিলাম। যখন সবুজ কালার পানি আসছে সাথে সাথে ছানাটা আমি ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। একদম ঠান্ডা করব না, অল্প অল্প কুসুম কুসুম গরম থাকতেই পানিটা একটু চিপ দিয়ে রেখে দেব। খুব চিপ দিব না, বেশি চিপ দিয়ে পানি ঝরালে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে। ছানাটা পানি ঝরার জন্য 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে আমি মিষ্টি শিরা বানানোর জন্য 1.5 কাপ চিনি দিয়ে 2 গ্লাস পানি দিয়ে শিরা তৈরি করতে বসাই দিলাম। পানিটা বলক আসুক। আর এদিকে আমি ছানাটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে ক্রিমের মতন বানিয়ে নিচ্ছি। এখন 1 চামচ চিনি, 1 চামচ ময়দা, আর কিছুই দেব না, ভালো করে মাখিয়ে নেব। আর বেশি মাখাবো না, বেশি চটকাবো না, তাহলে দুধের ছানা থেকে ঘি বের হয়ে যাবে। আর ঘি বের হলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। আমি রসগোল্লা বানানোর জন্য ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট বানাবো। দেখেন, সবগুলো আমার মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি দিয়ে 1 মিনিট রাখলাম যে ফেটে যায় কি না। তা দেখলাম মিষ্টি ফেটে যায়নি, এর জন্য সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পরে দেখি মিষ্টিগুলো ফুলে উঠেছে। তো আমি একটা চামচ দিয়ে উল্টায় পাল্টায় দিচ্ছি যেন চারিদিকে সম্পূর্ণভাবে হয়ে যায়। মিষ্টি শিরা কিন্তু ঘন হয়ে আসছে, এর জন্য আমি 1 চামচ ফুটন্ত গরম পানি দিচ্ছি। অন্য চুলায় কিন্তু পানি গরম বসায় দিয়েছি। আস্তে করে 1 চামচ করে দিয়ে দেব, একা ধপ করে দেব না, অল্প অল্প করে আমি কয়েকবার 1 চামচ করে পানি দিয়ে দিয়েছি। মিষ্টি শিরা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির ভিতরে মিষ্টি যাবে না, মানে মিষ্টি লাগবে না। তো মিষ্টি আমার হয়ে গেছে, আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। দেখেন মিষ্টি কত সুন্দর হয়েছে। আর মিষ্টি শিরা বানানোর সময় কিন্তু আমি একটা এলাচ দিয়েছিলাম। মিষ্টির মধ্যে কিন্তু এলাচের ঘ্রাণটা খুব ভালো লাগে। তো আমার হয়ে গেল কিউট কিউট রসগোল্লা। কতগুলো রসগোল্লা দেখেন, মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের মিষ্টির মতন হয়েছে। আমার রেসিপিটা ফলো করে যদি এইভাবে মিষ্টি বানান অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। প্রতিটা রসগোল্লার ভিতরে রসে ভরপুর। দেখেন সবগুলো, আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কেমন হয়েছে। একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।